আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম হাজারাত উলামা ইকরাম, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আল্লাহর আইন, সৎ লোকের শাসন। লোক যদি সৎ হয় আর যদি বিজাতীয় আইন, ব্রিটিশ রচিত আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, তো মুসলমানদের হক আদায় হবে? এজন্য সম্পূরক আল্লাহর আইন এবং সৎ লোক, এই দুটি যখন সমন্বয় ঘটবে তখন একটি সুখী, সমৃদ্ধিশীল, শান্তির একটি রাষ্ট্রে পরিণত হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আমি কয়টি আয়াত পড়েছি? তিনটি। কয়টা? তিনটা। এই তিনটা কি কোরআনের বিভিন্ন জায়গা থেকে পড়েছি না একটি সূরা থেকে পড়েছি? কে বলতে পারে? কোরআনের হাফেজ সাহেব আছেন কেউ? একই সূরার তিনটি আয়াত। সূরাটির নাম হলো সূরা আল মায়েদা। সূরার নাম কি? মায়েদা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৪৪, ওমান লাম ইয়াকুম, যে ব্যক্তি বিচার ফয়সালা করলো, রাষ্ট্র পরিচালনা করলো, আল্লাহ যেটা অবতীর্ণ করেছে সেটা ব্যতি রেখে, সেটা বাদ দিয়ে আল্লাহ যেটা অবতীর্ণ করছে সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। যে কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করলো না, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো না, সে কাফের। সে কি? এটা কার কথা? আল্লাহর কথা। যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, সে জালেম। যে কোরআন দিয়ে পরিচালনা করে না, কোরআন দিয়ে বিচার পরিচালনা করে না, সে ফাসিক। কার কথা? আল্লাহর কথা। বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন সূরা আল মায়েদা ৪৪ নম্বর আয়াত, ৪৫ নম্বর আয়াত এবং ৪৭ নম্বর আয়াত পাশাপাশি। ৪৪, ৪৫, ৪৭ একই কথা। যে বিচার ফয়সালা করে না সে ফাসিক, সে জালেম, সে কাফের। এখন বহির্বিশ্বে যেই রাষ্ট্রগুলি বেদিন, তাদের কনস্টিটিউশন কোরআন বিরোধী, তারা নিশ্চিন্তে কাফের। আমাদের মুসলমান যে রাষ্ট্রগুলি আছে এগুলি ১০০তে ১০০ কাফেরের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না। কিছু কিছু ইসলামী তাহাজিব, তামাদ্দুন, ইসলামী অনুশাসন, কিছু কিছু বিধিবিধান এর অনুসরণ না করলে মুসলিম অধ্যুষিত দেশে সে ক্ষমতায় থাকতে পারত না। তো এখন তাকে আমরা ডাইরেক্ট কাফের যদি নাও বলি, ফাসিক, জালেম, এটা বলতে সমস্যা নাই। ফাসিক কখন হয়? ফাসিক কাকে বলে? ফাসিক যাকে সাক্ষী মানা যায় না, মানুষের তার উপরে কোনো বিশ্বাস নাই, তাইলে বোঝা যাচ্ছে এই লোকটা অবিশ্বাসী, এই লোকটা চরিত্রবান না, এই জন্য সে ফাসিক। জালেম, জালেম কখন হয়? যখন জুলুম চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর বিধানের মধ্যে কি আছে? শান্তি আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলে কয়েদিকে নিক্ষেপ করে আবার
বললেন কর্মচারীদেরকে যে তার বাসায় খোঁজ নাও, তার ফ্যামিলি খেয়ে আছে না না খেয়ে আছে। আবার এমন মুসলমান দেশও আছে যে অপরাধীকে জেলে নিক্ষেপ করে, কিন্তু জেলের ভিতরে তার বিভিন্ন কাজ দেয় এবং প্রতিনিয়ত তার বাসায় একটা পারিশ্রমিক যায়, যাতে করে এই ফ্যামিলিটা ভিক্ষুক না হয়ে যায়, বাস্তুচ্যুত না হয়ে যায়, বিটাবাড়ি ছাড়া না হয়ে যায়। তো এরকম কয়টা দেশে আছে। তো এগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যেই বিধান মতো রাষ্ট্র পরিচালনা করলে কোনো মানুষের উপরে কি হয় না, জুলুম করা হয় না। অকালা তাআলা আমরুহুম শুরা বাইনাহুম, যখন তোমরা রাষ্ট্র পরিচালনা করবে তখন তোমাদের মধ্যে পরস্পর পরামর্শ করে নেবে। তোমাদের ভিতরে কি করবে, পরামর্শ করবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি করতে হবে, পরামর্শ করতে হবে। কাদের সাথে? যখন পরামর্শ না করে একক চিন্তা একক নির্দেশনায় যখন দেশ পরিচালনা করে, তখন সেটা কি হয়, একনায়কতন্ত্র। কি হয়ে যায়, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র। এবং সে কি করে, সে নিজে যেটা বলে ওইটাই, এমনকি তার মন্ত্রী পরিষদের কথাও শোনে না। তখন কি হয়, সে স্বৈরতন্ত্রে পরিণত হয়। এই জন্য স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। এই জন্য ইসলাম বলতেছে তুমি যে কোনো কাজ করবে তখন সেটা পরামর্শের ভিত্তিতে হতে হবে। এটা হলো সূরা আশ-শুরা। একটা সূরার নাম আছে শুআরা, আর একটা হলো আশ-শুরা। এই আশ-শুরা, এই সূরায় এই আয়াতে কারিমা আছে। এবং অন্য আরেকটি আয়াত ওয়াশাবিরহুম ফিল আমর, সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ নির্দেশ করছেন নির্দেশনার ব্যাপারে, কোনো হুকুমের ব্যাপারে, কোনো আইন পরিচালনার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তোমরা কি করবে, পরামর্শ করবে। এই পরামর্শ যারা করে এবং যাদের পরামর্শ নেওয়া হয় তাদেরকে বলা হয় শুরা সদস্য। কি বলে, শুরা সদস্য। এটা মানুষের বানানো শব্দ না, কোরআনের শব্দ। সূরাটা কিসের শব্দ, কোরআনের শব্দ, একটি সূরারই নাম। ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাই তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আলেমদের পরামর্শ গ্রহণ করতে হবে। কাদের পরামর্শ, আলেমদের। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাদের পরামর্শ নিতে হবে, আলেমদের। এটা ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাই তিনি এই মত প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যেমন আলেমদেরকে পরামর্শ নিতে হবে, পাশাপাশি ডিফেন্স তাদেরকে নিয়ে পরামর্শ করতে হবে, এবং তারা পরামর্শ নিবে বা পরামর্শ দিবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য। জনপ্রশাসন তারা পরামর্শ নিবে বা পরামর্শ দিবে জনকল্যাণের জন্য। এভাবে প্রতিটি শ্রেণীতে যে যে দায়িত্বে আছে তাদেরকে নিয়ে কী করতে হবে, পরামর্শ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, যার ইতিহাস সারা পৃথিবীতে এখনও স্বর্ণাক্ষরে লিখিত আছে। সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বল্লমের আঘাত প্রাপ্ত হলেন, নামাজরত অবস্থায় তাকে হঠাৎ করে পিছন থেকে বল্লম দিয়ে আঘাত করা হয়েছিল হত্যা করার জন্য। ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলাম বিরোধী শক্তি শুধু আজই যে ইসরায়েল বিভিন্ন দেশে ঢুকিয়ে রেখেছে তা না, ও সময়ও ছিল। এই গোয়েন্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লম দিয়ে আঘাত করল, তিনি লুটে পড়লেন। এই আঘাতে তিনি এমন অবস্থা হলেন যে তিনি আর বাঁচবেন না, মারা যাবেন এমন আশঙ্কা হলো। তিনি সাথে সাথে
6 সদস্যের একটি পরামর্শ বোর্ড তৈরি করলেন। কয় সদস্যের? 6 সদস্য। মৃত্যুর আগে এই অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তবে রাষ্ট্রের কী অবস্থা হবে, এভাবে আমি ছেড়ে যেতে পারি না। এই যাদেরকে আমরা এখন বলি উপদেষ্টা, কি বলি? উপদেষ্টা আমরা এখন কিছু বানিয়ে নিয়েছি না শূন্যতা পূরণের জন্য। তিনি উপদেষ্টা বডি করলেন 6 জন দিয়ে। সেই 6 সদস্য তারা হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? 6 জন। এই 6 জন উল্লেখযোগ্য এবং সবচেয়ে সমস্ত সাহাবীদের মধ্যে তারা হয়তো বেশি জ্ঞানী ছিল এবং জনপ্রিয় ছিল, বিদায় তাদেরকে তিনি নিয়ে একটি শূরা বোর্ড গঠন করে গেছেন। এবং এই ধারাবাহিকতায় যে সমস্ত ইসলামিক ভাবধারা, ইসলামিক ব্যবস্থাপনায় যে রাষ্ট্রগুলি পরিচালনা হচ্ছে সেখানে একটা শূরা বোর্ডই আছে, একটা শূরা বোর্ড আছে। অনেক সংগঠনেও শূরা বোর্ড আছে। وقال رسول الله صلى الله عليه وسلم اسمعوا واطيعوا وإن استعمل عليكم عبد حبشي كان رأسه زبيبة ما أقاموا فيكم كتاب الله تعالى رواه البخاري। বুখারী শরীফে এই হাদিস কেন এসেছে? আল্লাহর নবী বলেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আনুগত্য করো, যদিও তোমাদের রাষ্ট্রপ্রধান, যদিও তোমাদের পরিচালনাকারী, তোমাদের রাষ্ট্রপ্রধান হাবশিকেও নিয়োগ দেওয়া হয়, যার চুলগুলি উস্কো শুষ্ক, কোকড়ানো কোকড়ানো, চুলগুলি কোকড়ানো কোকড়ানো, দেখতে তেমন ভালো দেখা যায় না। হাবশিদের চুল কোকড়ানো না? নবী বলতেছেন যে কিসমিসের মতো, হাদিসের ভাষাটা হলো কিসমিস যেরকম ঠালা উঁচা এরকম থাকে না শুকিয়ে গেলে, তো ওরকম ওদের মাথার চুলগুলি এরকম উঁচু নিচু কোকড়ানো। নবী বলতেছেন এই হাবশিকেও যদি তোমাদের রাষ্ট্র প্রদান করা হয়, মা আকামু ফিকুম কিতাবুল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আর যদি কিতাবের বিরুদ্ধে যদি রাষ্ট্র পরিচালনা করে স্বৈরতান্ত্রিকভাবে বা একনায়কতান্ত্রিকভাবে, তখন কি তাকে তার কথা শুনতে এবং তার আনুগত্য করার নির্দেশ আছে নাকি? আছে? নাই। শাসকদেরকে সোজা করা এবং জনগণের শান্তি নিরাপত্তা বিধান, শাসকদেরকে সোজা করা এবং জনগণের শান্তি নিরাপত্তা বিধানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা। হে ঈমানদাররা, তোমরা ইনসাফ কায়েমের জন্য দাঁড়িয়ে যাও সাক্ষী হিসাবে। যেখানে সাক্ষী যদি দিতে হয় তোমরা প্রত্যক্ষভাবে সেখানে সাক্ষী দাও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই ন্যায় বিচার তোমার স্ববিরোধী হয়, তোমার বিরুদ্ধে যায়, যদি তোমার বিরুদ্ধেও যদি এই বিচার যদি তোমার বিরুদ্ধেও যায়, তারপরেও তুমি কি করবে? ন্যায় বিচার তুমি চাইবে বা ন্যায় বিচার করবে। ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি এই বিচার যায়, আল আকরাবিন, নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যদি যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, চাই সে হোক ধনী চাই সে হোক গরিব, গরিবও হয় যদি ধনীও হয় যদি, তারপরেও তুমি কি করবে না? ধনীর কারণে বা গরিবের কারণে তুমি কোনো সাইড নেবে না। ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ তাদের উভয়ের ক্ষেত্রেই অধিক নিকটবর্তী। যদি তুমি ধনীর কারণে তার সাইড নাও, তবে এ মনে করো না যে ওই গরিবের পক্ষে আল্লাহ নাই।
আল্লাহ যে গরিবকে তুমি যেমন ভুলে গেছো এরকম আল্লাহও যে ভুলে গেছে এরকম তুমি কখনো চিন্তা করো না। এদের কিন্তু কি আছে? আল্লাহ আছে। ফালা তাত্তাবিউল হাওয়া, সাবধান, খেয়াল খুশির কখনো অনুসরণ করবে না। ইচ্ছা অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী তুমি বিচার করে দিলে, আনতাদিলু, বিচার ফয়সালার ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো খাম খেয়ালি বা ইচ্ছার উপরে ছেড়ে দিও না। নিজ খুশি মতো ইচ্ছা মোতাবেক কখনো বিচার ফয়সালা করো না। ওয়াইন তালবু আও তুরিদু, যদি তুমি ঝুঁকে যাও এই অন্যায়ের দিকে, আও তুরিদু, অথবা যদি এই ন্যায় পরায়ণতা থেকে, ন্যায় বিচার থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তবে ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা কিছু করছো সব কিছুর খবর রাখেন। খবীরা মানে কি? তিনি সব কিছুর খবর রাখেন। সূরা নেসা 135 নম্বর আয়াত, সূরা আন-নেসা। ওয়াকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারেরা তোমরা ন্যায় বিচারের জন্য তোমরা সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, খবরদার তোমাদেরকে যেন কখনো কোনো জাতির শত্রুতার কারণে তোমাদেরকে ন্যায় বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা বলি না, কি হলো যে সে আমার জাতের লোক না, আমার জাতির লোক না, সে অন্য জাতির লোক বা অন্য ধর্মাবলম্বী। এই জন্য খবরদার কখনো তুমি প্ররোচিত হবে না যে সে তো আমার দলের লোক না বা আমার জাতির লোক না বা আমার দেশের লোক না, এই জন্য তুমি ন্যায় বিচার করবে না। এমন আচরণ যেন কখনো না হয়। কখনো তুমি জাতির শত্রুতা পোষণ করে কারো প্রতি ন্যায় বিচার থেকে বিরত থাকবে না। এ দিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ ভীরু হতে চাও, তাকওয়াদারি হতে চাও, তবে এই ব্যবস্থার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তুমি আল্লাহর নিকটবর্তী হতে পারবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এ ব্যাপারে আল্লাহ কিন্তু খবর রাখেন। একটু আগের আয়াতেও বলছে আল্লাহ কিন্তু সব কিছুর খবর রাখে। এখানে নিশ্চয়তা দিয়ে বলছেন যে খবরদার, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, খবীর। ওইখানে খবীরা বলছে শেষে, আর এখানে খবীর নিয়ে আসছেন আগে, গুরুত্ব বাড়াবার জন্য বলছেন বিমা তা'মালুন, তুমি যাই করো, কলকাঠি নাড়ো, যে কৌশলী করো না কোনো, সব কিছু কে খবর রাখে? আল্লাহ। এটা হলো সূরা আল মায়েদা 8 নম্বর আয়াত। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সাবধান, এতিমের মালের কাছেও যেও না। তবে হ্যাঁ, তুমি এতিমের মালের কাছে যেতে পারো বা এতিমের মাল ইউটিলাইজ করতে পারো, এতিমের মাল দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারো, সেটা হতে হবে সর্বোত্তম পন্থা। কোন পন্থা? সর্বোত্তম পন্থা। ফসল স্বাভাবিকভাবে অন্যের জমি চাষ করলে যেভাবে ভাগ দেওয়া হয় সেই ভাগ তো দিবাই, তারপরে সে নিঃস্ব, এতিম, পিতৃহীন, এজন্য তাকে আরও একটু এহসান করবে, তার প্রতি দরদ দেখাবে এবং তাকে বলবে যে এই ভাগটা বড়, এইটা তুমি নাও, বা তোমাকে আমি 5 টাকা বেশি দিলাম। হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে হতে হবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এটা কতদিন পর্যন্ত? এই এতিমের মালের ব্যাপারে সাবধানতা কতদিন পর্যন্ত? যতক্ষণ না এই এতিম বালেগ না হয়। যখন বালেগ হয়ে যাবে তখন আর একজনের পরামর্শ তার চলার দরকার নেই, আর তাকে কেউ হারাতেও পারবে না। বালেগ, সে বুদ্ধিমান হয়ে যাবে। ও আউফুল কাইলা ওয়াল মিজান, মাপ এবং পরিমাপ তোমরা পূর্ণ করো। খালি পরিমাপ খালি দাড়িপাল্লায় যে করা হয় এমন তো না, আরও একটি মাপ আছে না? নাই? আছে। ফিতার একটা মাপ আছে না? ফিতার মাপ আছে? আছে। যারা বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে তারাও এরকম ফিতা ধরে মাপ দিয়ে বলে না যে এত হাইট আর এত চওড়া, এটা বলে না?
যদি ওর মধ্যে আঙ্গুলের মধ্যে একটু মাইর ফ্যাস দিয়ে যদি বলে ফেলায় উনি আমি তো আর যে ক্রোতা সে তো আর নিজ হাতে মাপতে যায় না, সে যদি একটু সাইজ বড় করে বলায় যে 1 ইঞ্চি চওড়ায় বললো বেশি আর 2 ইঞ্চি লম্বায় বেশি বললো, বলতে পারে না? হ্যাঁ, কী হবে? ধোকা দেওয়া হবে না? যারা মাটি কাটে সাক্ষী রাখে, সাক্ষী দেখছেন? সাক্ষীটা রাখে কোথায়? যেখানে আগের থেকে ডিবি আছে, আগের থেকে উঁচা, সেইটাকে সাইজ করে কাইটা কইটা সাক্ষী বানায়, যাতে আরও 1 হাত মাটি বেশি কাটছে এটা প্রমাণ। আল্লাহ এই জন্য আল্লাহ আগে বলছে যে মাপ, ফিতার কথা আগে বলছে, বুঝলেন? দানাই ফানাই করবা। আর পাল্লা তো ওটা মোটামুটি সামনে দেখা যায়, অনেক সময় ধরাও খায় মাইরও খায়, কিন্তু ফিতার মাইরটা ধরা পড়ে না, এই জন্য ফিতার মাইরের কথা আগে বলছে। আল্লাহ বলছেন যে মাপ এবং পরিমাপের ব্যাপারে তোমরা কি করো? ন্যায় পরায়ণতা অবলম্বন করো, ন্যায় বিচার করবে, ইনসাফ করবে। নুকাল্লিফু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কারো উপরে এমন বোঝা চাপিয়ে দেই না যে এই বোঝা সে বহন করতে পারবে না। এটা কার কথা? পবিত্র কোরআনের সূরা বাকারার শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, এখানেও সেই একই কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কারো উপরে তার বোঝা চাপিয়ে দেই না যে এই বোঝা সে বহন করতে পারে না। আর ওই সূরা বাকারার ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমাকে হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন, আর আল্লাহর নবীর অদূরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বসা ছিলেন। হঠাৎ করে আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলো, বিকট একটি আওয়াজ হলো। হযরত জিবরাইল আমিন আকাশের দিকে তাকালেন, আল্লাহর নবীও আকাশের দিকে তাকালেন। জিবরাইল আমিন বললেন, হে নবী আপনি ভয় পাবেন না, ওটা সেই আওয়াজ আসমানের একটি দরজায় মাত্র খোলা হলো, যেই দরজা ইতিপূর্বে কখনো খোলা হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দরজা আগে খোলা হয় নাই, এই মাত্র দরজাটি খোলা হলো। সাথে সাথে একজন ফেরেশতা নেমে এলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ আপনাকে 2টি নূর দান করছেন। কয়টা নূর? কয়টা? 2টা নূর দান করছেন। একটা হলো সূরাতুল ফাতিহা, এটা নূর, আমরা যেটা রীতিমতো নামাজে পড়ি, এবং এটাকে বলে কোরআনের মা। এটা হলো স্পেশাল গোটা কোরআনের মধ্যে। এই ফেরেশতা এসে বললেন, যেই দরজা ইতিপূর্বে খোলা হয়নি সেই দরজা থেকে নেমে আসছে ফেরেশতা, এসে বলতেছেন যে আল্লাহ আপনাকে 2টি নূর দান করছেন, একটি সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ 2টি আয়াত, এটাও একটি নূর। সেই নূর, সেই কথা আমি বলছি। এই আয়াত কখন নাজিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেছেন যে মানুষের মনে যে সমস্ত কুচিন্তার উদয় হয় তারও বিচার হবে। কুচিন্তা ভাবনা আসে না মনের মধ্যে? আসে না? আসে না? কত চিন্তা আসে, অসওয়াসা দেয় শয়তান, তার বিচার হবে। এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবীরা জড়সড় হয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের তো আর কোনো মুক্তির কোনো লাইন নাই। কত কিছু মনে কল্পনা হয়, আর সেটার যদি বিচার হয় তাহলে তো আর আমাদের কোনো গত্যান্তর নাই। নবীজি বললেন কোনো কথা নাই, কোনো বাড়াবাড়ি নাই, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। নবীজি চুপ করে আছেন। ফেরেশতা সমস্ত সাহাবী তারা জড়সড় খাচ্ছেন, একেবারে আতঙ্কিত হয়ে গেছেন। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আল্লাহ আপনাকে জানাইলেন আল্লাহ কোনো বান্দার উপরে এমন কিছু চাপান না যা সে বহন করতে পারে না। সাথে সাথে নবী ফিরে সমস্ত সাহাবীদেরকে নবী ডেকে বলেন, হে সাহাবীরা, তোমাদের জন্য সুসংবাদ এসে গেছে। এই যে আল্লাহ মাত্র আয়াত নাজিল করছেন, তোমাদের অন্তরে যে সমস্ত খারাপ চিন্তার উদয় হয়, যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ তোমরা না করবে তার বিচার হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? মনের মধ্যে কত চিন্তা না হয়। একটু রাগ হলেই তো মনে করেন যে নিজের স্ত্রীকে মনে করেন যে একেবারে আজকে শেষ করে দেবো নাকি, তাই না? বাহিরের লোকের কথা নাই বললাম, বাহিরের লোক তো মনে করেন আপনি মানে এর মারার তো কথা 3বার মারে ফেলাবেন, এরকম মনে কয় না? কয় না? হয়। কিন্তু ওইটা যদি সাথে সাথে রেকর্ড হয়ে যায় আর যদি ওই ধরে বসে, একদিনের চিন্তা খালি ধরে বসলে যথেষ্ট, আর দরকার নেই। হ্যাঁ, আল্লাহ নবীর কাছে সাহাবীদের আবদারের কারণে আল্লাহ দয়া পরবাস হয়ে তিনি এই ভারী বোঝাটা অপসারণ করলেন, যে বোঝা বান্দা বহন করতে পারে না। যে খারাপ চিন্তার বিচারও যদি হয় তো এত বড় ভারী বোঝা বান্দা বহন করতে পারবে না।
وقال تعالى وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তুমি কথা বলো ওয়াইজ কুলতুম যখন কথা বলো ফাআদিলু তোমার কথার মধ্যে যেন ন্যায় বিচার থাকে, কথার মধ্যে যেন কোনো শয়তানি না থাকে। কি থাকে জানো? ন্যায় বিচার থাকে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সেটা নিকট আত্মীয়র বিরুদ্ধে যায়। নিকট আত্মীয় বলতে নিকটজন, নিজের সন্তানও তো হতে পারে। নিজের অন্য আয়াতে তো বলছে যদি তোমার পিতা মাতাও হয়, এই পাশাপাশি সম্পূরক আয়াত। ও আউফু ইযা আসাকুম বিহ, ও আউফু বিল আহাদ, তোমরা অঙ্গীকার পুরা করবে। যখন তোমরা ওয়াদা করো, অঙ্গীকার করো, এটাকে তোমরা পুরা করবে। যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, সূরা আল আনাম 152 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করতেছেন। কি করতেছেন? নসিহাত। আসাকুম, যাতে তোমরা এটা স্মরণে রাখো, এটা মনে গেঁথে রাখো। ওয়ালা তাকুলু আমওয়ালা বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করবে না। অতুদুলু বিহা ইলাল হুকাম, এবং বিচারকদেরকে তোমরা ঘুষ দিও না। বিচারকদেরকে ঘুষ দিয়ে এমন একটি লেনদেন যেখানে কোনো সাক্ষী উপস্থিত ছিল না, একান্ত তুমি আর আমি ছিলাম, এই সুযোগ নিয়ে সে মিথ্যা সাক্ষী, মিথ্যা উকিল নিয়োগ করে বিচারকদেরকে ঘুষ দিয়ে তার সম্পূর্ণ সম্পদ আত্মসাৎ করতে চায়। এরকম অবস্থা আছে না নাই? এজন্য সাবধান করছে, খবরদার এই ক্ষেত্রে কখনো তোমরা এই ধরনের চরিত্র অবলম্বন করবে না, বিচারককে ঘুষ দিয়ে। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদের একটা অংশ সে গ্রাস করার জন্য, ভক্ষণ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করে। বিলিসমে, সে এটা পাপের কাজ, এটা জেনে শুনে তারপরেও এটা করে। ও আনতুম তাআলামুন, আল্লাহ বলতেছে তুমি জানো যে এটা কঠিন গুনার কাজ, পাপের কাজ, তারপরেও তুমি এই কাজটা করতেছো। খবরদার তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, এবং অন্যায়ভাবে অন্যের সম্পদ জবরদখল করার জন্য বিচারক বা উকিলকে ঘুষ দিও না। সূরা, এটা হলো বাকারা 188 নম্বর আয়াত। সূরা বাকারা 188। وقال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله يوم القيامة وأقربهم منه مجلسا إمام عادل। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে ভালো, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ন্যায় বিচার করেন। ন্যায় বিচারক আল্লাহর খুবই প্রিয় ভাজন। আল্লাহ বলতেছেন কিয়ামতে সে আমার নৈকট্য লাভ করবে, আমার সন্নিকটে সে থাকবে। ও আবগাদুন নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে অপ্রিয় এবং ঘৃণিত ব্যক্তি হলো ওই ব্যক্তি। ও আবআদুহুম মিনহু মাজলিসান ইমামুন জায়ের। আবার মনে মনে বলতেছেন হুজুর ইমাম বলতেছে, কই আপনার কথা তো কন না। হ্যাঁ, এই ইমাম মানে কি? এই ইমাম, ইমামের শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা, প্রধান, বিচারক, রাষ্ট্রপ্রধান, এগুলি হলো ইমাম। তো ইমামতির পাশাপাশি যদি রাষ্ট্রপ্রধান থাকে তবে সে 100তে 100 ইমাম, 100তে 100 ইমাম, যেমনটি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফাতুল মুসলিমিনগণ। এখন বলতেছেন এই প্রধান যে ব্যক্তি, রাষ্ট্রপ্রধান বা যে প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধান নিজে গিয়ে তার বিচার করে না, বিচারপতি কে করে? প্রধান বিচারপতি বিচার করে। এখন আমাদের দেশে কি হয়, এই ওই যে জমানার চাল ছাগলে চাটে বাঘের গাল, তাই না? কি হয়েছে? উল্টা মাছে কোষ দাবড়ায়। কি হয়েছে? বিচারপতি রাষ্ট্রপ্রধানের কথা না শোনার কারণে দেশান্তর করে দিলাম। হ্যাঁ, এটা কি হলো? এই জন্য বরং এমন একটা বিচার ব্যবস্থা ইসলামে ছিল,
খলিফারা কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, বিচারকের সামনে তিনি গিয়ে দাঁড়িয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে রায় গেছে। বিচারক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন, কারণ তার সাক্ষী ছিল না। এরকম ঘটনা বহুত আছে, এত বিস্তারিত আলোচনার সময় নেই। এখন আল্লাহ নবী বলতেছেন, কিয়ামতে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় এবং ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করছে, মানুষের উপরে জুলুম করেছে। ইমামুন জায়ের, অপ্রিয়, যে মানুষের মধ্যে সবচেয়ে অপ্রিয় এবং সবচেয়ে খারাপ, সে আল্লাহর কাছেও কি অপ্রিয়। কিয়ামতের দিন সবচেয়ে খারাপ মানুষ হিসেবে, অপ্রিয় মানুষ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য থেকে বহু দূরে অবস্থান করবে, কাছে না। আর যে ব্যক্তি ইনসাফ করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে এবং সন্নিকটে অবস্থান করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এক বৃদ্ধ ভিক্ষুক, সে অন্ধ, বৃদ্ধ এবং অন্ধ। তো অন্ধ কি করে, অবশ্যই তার একটা কি থাকে, লাঠি থাকে। এই খটখট খটখট করে হাঁটতেছে আর ভিক্ষা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে আসলো, তিনি তারে ডাকালেন, তুমি কেন ভিক্ষা করো? সে বলল যে আমার সহায় সম্বল নাই, আমাকে ভিক্ষা করেই চলতে হয়। তিনি সাথে সাথে তার হাত ধরে বাসায় নিয়ে গেলেন, তাকে যত্ন করলেন এবং তিনি বাইতুল মাল খাজানসি, যেটাকে বলে বাইতুল মাল সম্পাদক, এই বাইতুল মালের দায়িত্বে যে ছিল তাকে ডাকালেন। তাকে ডাকিয়ে তাকে বললেন যে তার অভাব দূর হয়, ভিক্ষা করতে না হয় এমন পরিমাণ বাইতুল মাল থেকে তাকে সহযোগিতা করো। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা দেখছেন। এবং তিনি নির্দেশনা জারি করলেন, এই লোকটি যতদিন বেঁচে আছে, এই খাজানসিকে, বাইতুল মাল সম্পাদককে নির্দেশ করলেন, বিশেষ করে স্পেশাল তুমি তার দিকে নজর রাখবে যে যতদিন সে বেঁচে আছে ততদিন যেন তার কোনো সমস্যা বা কোনো অভাব না থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বায়াত গ্রহণ করেন, যখন খলিফাতুল মুসলিমিন নিয়োগ হন, তিনি সাথে সাথে দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, আম্মা বাদ আইয়ুহান নাস ফাইন্নি কদ ওয়াল্লাইতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। হে জনসাধারণ, আপনারা ভালো করে শুনে রাখুন, আমি আপনাদের শাসক বা খলিফা নিয়োজিত হয়েছি। ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি আপনাদের থেকে অনেক ভালো মানুষ না। হ্যাঁ, এটা কি একটা পরিভাষা? আর আমার নবী বলেন, পৃথিবীতে সমস্ত সাহাবীদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে নবীর পরে সর্বোত্তম ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিক। তিনি দাঁড়িয়ে বলতেছেন যে আমি আপনাদের থেকে বেশি ভালো মানুষ না। হ্যাঁ, ফাইন আহসানতু ফাআয়ুনি ওয়া ইন আসাআত ফাকুমুনি। বায়াত গ্রহণের পরপরই তিনি বললেন, যদি আমি সদাচার করি, ন্যায় বিচার করি এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করি, তবেই একমাত্র আপনারা আমার অনুসরণ করবেন। আর ওয়াইন আসা, যদি আমি খারাপ কিছু করে বসি, আমি যদি কোনো ভুল করে বসি, তো ফাকুমুনি, আপনারা আমাকে সোজা করে দিবেন, ধরিয়ে দিবেন। আমাকে কি করবেন? সেটা আমাকে দেখিয়ে দিবেন, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবেন, সোজা করে দিবেন। আমাকে সোজা করে দিবেন মানে কি? আমি যাতে ওই বক্রতা অবলম্বন না করি, আমি যাতে ভুলে না থাকি, আমি যেন সঠিক পথে ফিরে আসি। আল্লাহু আকবার। ও আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমার অনুসরণ করবেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলের অনুসরণ করি। ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফালা তাআতুন লি আলাইকুম, যদি আল্লাহ না করুক আমি যদি আমার আল্লাহকে ভুলে যাবে আর রসুলের বিরুদ্ধাচরণ করি, তখন কেউ আপনারা আমার অনুসরণ করবেন না, আমার ইতাআত করবেন না। এটা ছিল সেই স্বর্ণযুগের খলিফার একটি বায়াতের পরপরই জনগণকে উদ্দেশ্য করে বক্তৃতা। কাজেই আমরা সেই স্বর্ণযুগে ফিরে যেতে এখনই পারবো না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রসুলুল্লাহর আদর্শ নিয়ে আগাতে পারি, তবে অবশ্যই একটি সুন্দর, নিরাপদ এবং শান্তির কানুন আমরা তৈরি করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন।